ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরে ঘোষণা অভিজিৎ দেবকের। দীর্ঘ আলোচনার পরে এই সিদ্ধান্ত সব প্রকাশ্যে আনব, অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের। সোনম ওয়াংচুকের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। নিট পেপার লিক ইস্যুতে দেশ জুড়ে পড়ুয়াদের আন্দোলনের মধ্যে অ্যাকশন শুরু করে দিল কেন্দ্র। কেন্দ্রের উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলো বিনীত যোশীকে। শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে তাকে পাঠানো হয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রকে। 26তম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা। নিট প্রশ্ন ফাঁস নিয়ে ক্যাবিনেটে আলোচনার আশ্বাসের পরে খাবার মুখে তুললেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নরেন্দ্র মোদী, সেখানে তিনি নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একাধিক পদক্ষেপের কথা জানান। ক্যাবিনেটে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে, এই সিদ্ধান্তের পাশাপাশি একটি বিল পাশের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আর সেই ঘোষণার পরে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। নিজের এক স্যান্ডেলে অনশন ভাঙার ছবি পোস্ট করে সোনম ওয়াংচুক লিখেছেন, ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ ও লেহ লাদাখের অ্যাপেক্স বডির নেতাদের উপস্থিতিতে 26 দিন পরে তিনি অনশন ভাঙছেন। এর আগে ওনার সঙ্গে সংসদের 65 জন সদস্য যোগাযোগ করেছেন। প্রত্যেকেই তার অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন। বিভিন্ন বিষয় এবং শর্তাবলী নিয়ে দীর্ঘ আলোচনার পরে অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সোনম ওয়াংচুক। খুব শীঘ্রই এই সমস্ত কথা একটি ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরবেন সোনম। সকলের কাছে তিনি আর্জি জানান, কেউ যাতে হিংসার পথে হাঁটেন না। সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন অভিজিৎ দেবকে। তিনি নিজের এক স্যান্ডেলে লিখেছেন, 26 দিন পরে নিজের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। আমরা শান্তি পেলাম, ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই অতুলনীয় সাহসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিজের জীবন বাজি রেখে আপনি গোটা একটা জাতিকে জাগিয়ে তুললেন। আপনার জীবন যে এই দেশের কাছে বহুমূল্য। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরে নিজেদের আন্দোলন চালিয়ে যাবে বলেও এই আন্দোলনে অনড় থাকলেন অভিজিৎ দেবকে। সব মিলিয়ে অনশন শেষ হলেও নিট ইস্যুকে ঘিরে আন্দোলনের রাজনৈতিক এবং প্রশাসনিক পর্ব কিন্তু এখনো জোরদারভাবেই চলছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।